SS এডুজোনের পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা করব ওয়ার্ডের নিউ ট্যাব যার নাম ডিজাইন। তো চলো শুরু করি। ডিরেক্ট আমি চলে যাচ্ছি ওয়ার্ডে আমরা বিগত কয়েকদিন ধরে হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব সম্বন্ধে বলে ফেলেছি। আজকে আমরা ডিরেক্ট চলে যাব ডিজাইন ট্যাবে। তো ডিজাইন ট্যাবে ক্লিক করলাম। ডিজাইন ট্যাবে আমাদের বেশি কিছু নেই। আজকে একটা দিনে এই পুরো ট্যাব সম্বন্ধে যত রিবন্স আছে সেগুলো সম্বন্ধে ধারণা হয়ে যাবে। ডিজাইন ট্যাবটা যখন প্রথমে আমরা খুলছি তখনই আমরা দেখতে পাবো ফার্স্ট লেফটের দিকে রয়েছে থিমস। তো থিমসটা কি? থিমসটা হচ্ছে এখানে যখন আমরা ক্লিক করব সেখানে কিন্তু প্রচুর থিমস পাওয়া যাবে। তো এই ডিটেল সম্বন্ধে আমরা এখনই আলোচনা করব। তো সবার প্রথমে আমরা র্যাঙ্ক দিয়ে আগে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। সো ইজ ইকুয়াল টু র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ। তো এবার দিয়ে এন্টার মারলাম। তো এটা দেওয়ার পরে এটা একটুখানি বড় করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। এরপর আমরা বড় করব কোথা থেকে? হোমে গিয়ে দেন আমরা আইদার এখান থেকে ইনক্রিজ করব অথবা এখান থেকে নাম্বারিংটা বাড়িয়ে দিতে পারি। তো আমি এখান থেকে 18 নিয়ে নিলাম। এটুকু তো আমরা জানি সকলে। নেক্সট চলে যাব এখান থেকে ডিরেক্ট হোম ট্যাবে, কন্ট্রোল এ করে সিলেক্ট অল করব। করার পরে এখান থেকে যে কোনো একটা হোম ট্যাবের মধ্যে যে কোনো একটা ডিজাইন নিয়ে নিলাম। যেমন স্টাইলে আমার স্টাইলস যেটা আছে আমরা জানি অলরেডি হোম ট্যাবে যখন আমরা বলেছিলাম। তো স্টাইলস এর মধ্যে কি যে কোনো একটা স্টাইল আমি নিয়ে নিলাম। তো এই স্টাইলটা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি ডিজাইনে গিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করব ডিজাইন ট্যাব সম্বন্ধে। তো প্রথমেই রয়েছে আমার থিম। তো এখানে যে কালারটা রয়েছে বা যে ডিজাইনটা রয়েছে এটা যদি আমি চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে থিমসে চলে যেতে হবে। যে কোনো একটা থিম কিন্তু আমি নিতে পারি। এখানে কিন্তু প্রচুর থিম রয়েছে। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি যে কোনো একটা থিম নিয়েছি। আমি আপাতত মনে করলাম যে গ্যালারিটা নিয়ে নিলাম। তার মানে আমি থিমস থেকে কিন্তু লেখা স্টাইল কালার চেঞ্জ করতে পারছি। ওকে। এছাড়াও এটা আমি সিলেক্ট করলাম। এছাড়াও নিচের দিকে রয়েছে রিসেট থিম। যদি আমি মনে করি যে ফার্স্ট যে অপশন জায়গায় ছিল যেমন ব্লু কালারের যেমন আমি করেছিলাম যে স্টাইলটা, সেটা যদি যেতে চাই রিসেট করে দেবো। এছাড়া পাশেও একটা অপশন রয়েছে ব্রাউজ ফর থিমস। এর মানে হচ্ছে যদি আমার নিজস্ব কোনো থিমস থাকে সেটা আমি ব্রাউজ করে যে কোনো থিমস যেখানেই আমার আছে ডাউনলোডসে থাকবে কম্পিউটার যেখানেই থাকবে সেখান থেকে করে যদি ওপেন করে দিই তাহলে এই থিমসটা চেঞ্জ হয়ে যাবে, সেই স্টাইলে হয়ে যাবে। অথবা এর নিচে আরেকটা রয়েছে সেভ কারেন্ট থিম। আমি যদি মনে করি যেই থিমটা এখন আমি করলাম গ্যালারি দিয়ে বা এই যে গ্যালারি দিয়ে করলাম এই থিমটা যদি আমি এখন মনে করি তাহলে কিন্তু আমি এটা ডিরেক্ট সেভও করতে পারি। ওকে। তো থিমের এই পার্টটা ক্লিয়ার হলো। এর ঠিক পাশেই রয়েছে কালার্স। এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জেস করতে পারি। যেই কালার আমার মনে হবে সেই কালার কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? এটুকু বোঝা গেল সহজে। এছাড়া আছে কাস্টমাইজ কালার। এখান থেকেও কিন্তু আমি কালার ওয়াইজ চেঞ্জ করতে পারি। SN4 যদি মনে করি অন্য কালার নেবো, এবং SN3 এর প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কালার রয়েছে। এখান থেকে কালার করার পর যদি আমি সেভ করি তাহলে কিন্তু আমার কালারও চেঞ্জ হয়। মানে হচ্ছে কি নতুন একটা ফরম্যাটে চলে আসবে যার নাম হচ্ছে কাস্টম 2। যেরকম সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, অ্যাবসেন্ট 1 এর এখানে কালার দিলাম এটা, দেন অ্যাবসেন্ট 6 এর কালারটা দিলাম ব্ল্যাক, দিয়ে আমি এটা নাম দিচ্ছি এস বলে শুধু। ওকে। এবার আমি সেভ করছি। যখন আমি সেভ করলাম এবং কালার্সে গেলাম তখন কিন্তু আমাকে এই এসএস নামের কাস্টম যেটা আমি করেছিলাম সেটা কিন্তু দেখিয়ে দিল। তার মানে আমি কিন্তু কাস্টমেও আমার মতো কাস্টমাইজ করতে পারি কালার। ক্লিয়ার? নেক্সট এখানে আমার ফন্ট রয়েছে। এই যদি আমি এটা ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে আমি ঠিক ফন্টে গিয়ে সিলেক্ট করব। যেই ফন্টটা আমার দরকার সেই ফন্ট কিন্তু সিলেক্ট হতে থাকবে। বোঝা গেল? তো আমি কালারটা একটুখানি ডার্ক নিয়ে নিই। এই আপাতত এই কালারটা নিলাম এবং তার ওয়াইজ ফন্টটা আমি কিন্তু চেঞ্জ করছি এবং সবাই বুঝতে পারবে ফন্টটা। তো আমি আপাতত এই ফন্টটা নিলাম, ফ্র্যাঙ্কলিনটা ফন্টটা নিলাম। নেক্সট আমার এখানে প্যারাগ্রাফ স্পেসে রয়েছে। আমি যদি মনে করি প্যারাগ্রাফ যে 3-4টে প্যারাগ্রাফ রয়েছে, আমার 5টা প্যারাগ্রাফ থাকবে আই থিঙ্ক। 5টা প্যারাগ্রাফ আছে আমার এখানে। এই প্যারাগ্রাফ গুলোর যদি স্পেসিং চেঞ্জ করতে চাই মানে আমি গ্যাপ দিতে চাই বা গ্যাপ কমাতে চাই তার জন্য কিন্তু এখানে প্যারাগ্রাফ স্পেসিং বলে অপশন আছে। ডিফল্টে আমি এখন বসে রয়েছি। যদি কোনো প্যারাগ্রাফ স্পেস নাই দিতে চাই তাহলে নো প্যারাগ্রাফে যাব। এইভাবে কিন্তু আমার কম্প্যাক্ট, টাইম, ওপেন, রিল্যাক্স, ডাবল প্যারাগ্রাফ স্পেস আমরা চেঞ্জ করতে পারি। ওকে। এছাড়া কাস্টমাইজ করেও প্যারাগ্রাফ আমরা করতে পারি যে কোন স্টাইল হতে হবে, কতটা গ্যাপ থাকবে, সাইজ কতটা, লেফট রাইট যে স্পেসটা থাকবে, বিফোর অ্যান্ড আফটার যে স্পেসটা থাকবে, এটা আমরা কিন্তু নিজের মতো করে ওকে করে দিতে পারি। ক্লিয়ার? তো এটুকু আমাদের বোঝা গেল। তাহলে আমরা বুঝলাম থিম, কালার, ফন্ট, প্যারাগ্রাফ স্পেসিং এ যে বুঝে গেলাম। এছাড়া এখানে একটা অপশন রয়েছে সেট ডিফল্ট। সেট ডিফল্ট মানে কি?
যে আমি যদি মনে করি যে আমার এই যে ডেটাটা রয়েছে সেই ডেটাটার আমি কত কত স্পেস বাড়িয়েছি, এখানে 18 করেছি স্পেস, এখানে এরিয়াল করেছি, এই যে ডিফল্ট এবং এখানে যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা যদি আমি সেট অ্যাজ ডিফল্ট করি, তাহলে কিন্তু এটা পরবর্তী যদি আমরা কোনো নতুন ট্যাব খুলি এই সাইজ এবং এই স্টাইলে এই ফন্টটি কিন্তু আসবে। যেটা এখানে লিখে দিয়েছে ইউজ দিস লুক ফর অল নিউ ডকুমেন্ট, কারণ নতুন ডকুমেন্ট যদি আমরা নিউ ক্রিয়েট করি তখন কিন্তু আমার এই ফরম্যাটই আসবে যদি আমি এটা সেট অ্যাজ ডিফল্ট করি। ওকে, এটু ক্লিয়ার হলো। নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াটারমার্ক। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমার কাছে এটা খুব ভালো লাগে। ওয়াটারমার্ক হচ্ছে ঠিক ব্যাকগ্রাউন্ডে যদি আমরা মনে করি একটা ওয়াটারমার্ক দিতে পারি, যেরকম একটা এক্সাম্পল আমি দেখাই, দেখালে বোঝা যাবে। তো ফার্স্ট আমি ওয়াটারমার্ক অপশনে ক্লিক করলাম। যখনই আমরা ক্লিক করলাম তখন এখানে বাই ডিফল্ট কতগুলি ফরম্যাট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। ওকে, কনফিডেন্সিয়াল থেকে ডোন্ট কপি, 2-3 রকমের দিয়ে দিয়েছে। তো আমি যদি মনে করি যে কোনো একটা নিই, ডু নট কপি এটা নিচ্ছি। ওকে, সো ডু নট কপিটাকে যখন আমি ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে কিন্তু ডু নট কপি বলে একটা কিন্তু লেখা চলেছে, জল ছবি যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি। বোঝা যাচ্ছে? এবং এটা একটু ভালো করে বোঝা যাবে যদি আমি এটার কালারটাকে একটুখানি অন্য কালার দিই, দেখি। এবার বোঝা যাচ্ছে যে ডু নট কপিটা, এবং যত আমার এই লেখাটা ডার্ক হবে তত ডু নট কপিটা হালকা ফেড আরো বোঝা যাবে। তো আমি জাস্ট বোঝানোর জন্য এটা আমি করলাম যে ডু নট কপি এটা একটা জল ছবি লেখার উপরে থাকবে। ক্লিয়ার? এটা বোঝা গেল। এবং এই ওয়াটারমার্কের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আছে। আমি মনে করছি ডু নট কপি দেবো না, আমার যে লেখাটা থাকবে আমি একটু ডার্ক করি লেখাটাকে, তাহলে একটু বেশ দেখতে বোঝা যাবে। একটা মিনিট, এই এই লেখাটা দিলাম, ঠিক আছে, একটু ব্রাউন করলাম, ব্রাউনিশ করলাম। এবং এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডু নট কপিটা রয়েছে। আমি মনে করছি ডু নট কপি এটা উঠে যাবে এবং উঠে গিয়ে এসএস এডুজন হবে। তো এই এই লেখাটা যদি আমি দিতে চাই, মানে এসএস এডুজন যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, তার জন্য কিন্তু আমার এখানে একটা অপশনই আছে কাস্টমাইজ বলে, কাস্টমাইজ ওয়াটারমার্ক। ওকে, তো কাস্টমাইজ ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম। যেই আমি কাস্টমাইজ ওয়াটারমার্কে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক কটা অপশন চলে এসেছে। তার মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে নো ওয়াটারমার্ক, মানে আমি যদি এই ডু নট কপি লেখাটা ওয়াটারমার্কটা না দিতে চাই তাহলে নো ওয়াটারমার্ক করবো, করে ওকে করে দেবো। তো একবার আমি করে দেখে নিই, চলে গেল। আবার আমি ওয়াটারমার্কে যাচ্ছি, গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাচ্ছি। এই ডু নট কপির জায়গায় যেটা আমি বলছিলাম নো ওয়াটারমার্ক মানে উঠে যাচ্ছে। এরপরে যদি আমি মনে করি এখানে আমার এসএস এডুজন দেবো, তো এখানে একটা অপশন আছে টেক্সট। সো এখানে গিয়ে টেক্সটে যদি আমি আমার নামটা দিতে চাই চ্যানেলের এসএস এডুজন, এসএস এডুজন যদি দিতে চাই এবং এখানে যদি ফন্ট যদি চেঞ্জ করতে চাই বা ল্যাঙ্গুয়েজ যদি আমি চেঞ্জ করতে চাই বা কালার যদি চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু আমি করতে পারি। আমি অ্যাশ কালার দিতে চাইছি, বা আমি যদি মনে করছি হালকা রেডিশ কালার দিতে চাইছি সেটাও কিন্তু আমি দিতে পারি, হালকা পিঙ্ক টাইপের হয়ে গেল কালারটা। ওকে, যদি দিতে দিয়ে আমি অ্যাপ্লাই করি তাতেও কিন্তু আমার কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু যেহেতু আমার ব্রাউন রয়েছে তাই এতটা লেখাটা বোঝা যাচ্ছে না। আমি একটু অন্য কালার দিই হালকা করে, তাহলে বোঝা যাবে জিনিসটা। অন্য কালার দিই, বোঝা যাচ্ছে এসএস এডুজন লেখার উপরে উঠে গেল ছবিটা। কিন্তু যখন আমি ওয়াটারমার্ক করব, সো ডেফিনেটলি ফার্স্ট লেখাটা আমার সবসময় হবে ডার্ক, এবং ওয়াটারমার্ক যে এসএস এডুজন আছে সেটা কিন্তু হবে লাইট। কারণ কি, যদি আমি এই এসএস এডুজন লেখাটাকে ডার্ক করে দিই তাহলে উপরে যে লেখা মেন যে আমার লেখাটা রয়েছে সেটা কিন্তু পড়তে একটু অসুবিধা হবে। তো তার জন্য অলওয়েজ যেন এটা আমার হালকা হবে। আমি জাস্ট দেখানোর জন্য এখন করলাম, বাট এটা অলওয়েজ এরকম ডার্ক হবে না, এটা হালকা হবে এবং লেখাটা হবে সবসময় ডার্ক। যে কোনো কালারই করি ব্যাকগ্রাউন্ড সবসময় হালকা হয়, নাহলে কিন্তু পরে উপরে লেখাটা বোঝা যাবে। এটুকু বোঝা গেল। নেক্সট আমাদের পয়েন্ট আছে আমাদের পিকচার ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্ক কি, আমি যদি মনে করি লেখার জায়গায় কোনো পিকচার্স দেবো সেটাও কিন্তু আমি দিতে পারি। তো কিভাবে দেবো, আমি ডিরেক্ট পিকচার ওয়াটারমার্কে যাচ্ছি, এখান থেকে আমি সিলেক্ট পিকচার করছি। যদি আমার অনলাইন থাকে অনলাইনে আমি করবো, যদি আমি অফলাইন মনে করি ওয়ার্ক অফলাইন, অফলাইনেও করতে পারি। সো আমি ব্রাউজে যাচ্ছি, যে কোনো একটা ছবি আমি ডাউনলোডে ইগলের ছবিটা দেবো। সো ইগলের ছবিটা যদি আমি ক্লিক করি, করার পরে ওয়াশ আউটটা অটোই থাক। ওয়াশ আউটটা কি, ওয়াশ আউটটাকে মানে হচ্ছে আমার যে এই ছবিটা একটু ফেড হবে, এটা ওয়াশ আউট তার জন্যই বলে। তো যেই আমি অ্যাপ্লাই করলাম সঙ্গে সঙ্গে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে এলো এরকম ইগলের হালকা একটা শেড। এবং এখানে যেটা আমি বলছিলাম যে ওয়াশ আউটটা কি, যদি আমি ওয়াশ আউটটাকে আনচেক করি তাহলে কিন্তু এই যে ছবিটা আছে সেটা কিন্তু একটু ডার্ক টাইপের হয়ে যাবে।
যদি আমি অ্যাপ্লাই করি, একবার আনচেক করেছি, করে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যে লেখাটা কিন্তু, ছবিটা কিন্তু একটু ডার্ক হয়ে গেল। বাট ওয়াশ আউট মানে আমি যেটা বলছিলাম যে ছবিটা হালকা ফেডেড হবে, তার জন্য আমার সবসময় অলওয়েজ এটাকে ওয়াশ আউট করে দিতে হবে, চেক করে অ্যাপ্লাই করলাম, তাহলে লেখার ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ফেডেড একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে। এখানে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো, নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক এন্ড টেক্সট ওয়াটারমার্ক। তো আমি আপাতত টেক্সট ওয়াটারমার্কে গিয়েই এসএস এডুজনটাকে সিলেক্ট করেই আমি কাজ করছি। ঠিক আছে, এটা করে দিলাম, হালকা লেখাটা বোঝা যাচ্ছে এসএস এডুজন। ওকে, নেক্সট আমাদের পয়েন্ট আসছে পেজ কালার। আমরা যদি পেজের কালার চেঞ্জ করতে চাই, বিশেষ করে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেই জন্য কিন্তু আমাদের পেজ কালারটা করতে পারি। এবং সেটা কিভাবে যাব, আমরা পেজ কালারে যাব, যে কোনো যেই আমার কালারটা আমার পছন্দ, সেই কালারটা যদি আমি এরকম ভাবে সিলেক্ট করতে থাকি, তাহলে কিন্তু পেজ কালার হতে থাকবে। বোঝা গেল ব্যাপারটা, যে লেখাটাও রয়েছে, পেজ ব্যাকগ্রাউন্ড কালারটাও রয়েছে, এবং সাথে এসএস এডুকেশন এই লেখাটাও বোঝা যায়। নেক্সট আর লাস্ট রয়েছে পেজ বর্ডার। এটা খুব ইন্টারেস্টিং একটা অপশনস। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি, এবং এটাই আমাদের শেষ। তো ডিরেক্ট আমি পেজ বর্ডারে চলে যাচ্ছি। পেজ বর্ডারে চলে গেলে এখানে আমরা বর্ডারের মধ্যে অনেক কটা পেজেস এর অপশনস পাচ্ছি, যেমন সেটিংস এ এখন রয়েছে নান, কারণ আমি ওখানে কিছু দেওয়া নেই। বক্স অপশন রয়েছে, প্যারাগ্রাফ, শ্যাডো, 3D এন্ড কাস্টমস। এছাড়া পেজ বর্ডার রয়েছে। কোনো প্যারাগ্রাফকে বক্স ওয়াইজ করবো, তাই সেই ক্ষেত্রে আমরা চলে যাব কিন্তু বক্সে, বর্ডারের মধ্যে বক্স, কারণ এখানে আমার প্যারাগ্রাফ লেখা রয়েছে। যেই আমি এটা অ্যাপ্লাই করব, যেই আমি এখানে অ্যাপ্লাই করব বা ওকে করব, তখন কিন্তু যেই বক্সের মধ্যে আমার কার্সারটা রয়েছে সেটা কিন্তু বক্স হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই, তাহলে ভালো বোঝা যাবে। সাপোজ আমি মনে করছি ফার্স্ট প্যারাগ্রাফে আমি রয়েছি, তো এই প্যারাগ্রাফটাকে যদি বক্স দিতে চাই, আমাকে প্যারাগ্রাফে যে কোনো জায়গায় মাউস কার্সারটা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর পেজ বর্ডারে গিয়ে বর্ডারে গেলাম, দেন বক্সে গেলাম, দেন যদি আমি ওকে করে দিই, তাহলে কিন্তু অনলি ফর এই প্যারাগ্রাফটাই বক্স হলো। এটা ক্লিয়ার হলো? আবার আমি একটা বক্স দেখাই, আমি মনে করছি এটা এই 3rd নাম্বার প্যারাগ্রাফে বক্স দেবো। কি করে যাব? পেজ বর্ডার, দেন বক্স, অবশ্যই বর্ডারের মধ্যে বক্স হতে হবে, দেন বক্স, দেন ওকে। তার মানে আমার কিন্তু এইভাবে বক্সটা হয়ে গেল। ফার্স্ট এবং থার্ড এই দুটো প্যারাগ্রাফে আমি করে ফেললাম। এইবার যদি আমি চাই যে পুরো ডকুমেন্টটার উপরে বক্স করব, তখন কিন্তু আমাকে ফার্স্ট বর্ডারে গেলে হবে না, তখন আমায় যেতে হবে পেজ বর্ডার। এইখানে কিন্তু বক্স অপশন রয়েছে, এই বক্সটা মানে কিন্তু তখন এইখানে কিন্তু আর প্যারাগ্রাফ নেই, এখানে কিন্তু হয়ে গেল হোল ডকুমেন্ট, বা অপশন আলাদা রয়েছে, দিস সেকশন বা ফার্স্ট পেজ অনলি, এইভাবে অপশনটা রয়েছে। তার মানে আমি যদি হোল ডকুমেন্টের উপরে করতে চাই, সেক্ষেত্রে আমি যদি ওকে করি বক্স করে, তাহলে কিন্তু হোল ডকুমেন্ট, একটু আমি ছোট করে দেখাই তাহলে বোঝা যাবে, একটু বড় করে নিই, তাহলে বোঝা যাচ্ছে যে আমি হোল ডকুমেন্টের মধ্যে কিন্তু আমার এই বর্ডারটা চলে এলো। এছাড়াও পেজ বর্ডার আরো অপশনস রয়েছে, যেরকম পেজ বর্ডারের মধ্যেই এইখানে অপশন, আমি যে হোল বর্ডারটা করলাম, সাপোজ এই পেজ বর্ডারের মধ্যে, এখানে যদি মনে করি বর্ডার স্টাইল চেঞ্জ করতে চাই, বর্ডার উইডথ বাড়াতে চাই, বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, মনে করছি আমি ব্লু কালার দেবো, দিয়ে যদি ওকে করি, তাহলে কিন্তু আমার পেজ বর্ডার অন্য কালারে চলে এলো। তো এটা বোঝা গেল। এছাড়াও পেজ বর্ডারে কালার ছাড়াও যদি আমি মনে করি এখানে নতুন আর্টের মাধ্যমে নতুন এই বর্ডারটা স্টাইলটা চেঞ্জ হবে, একটু আর্টিস্টিক হবে, সেরকমও কিন্তু আমি করতে পারি। যেরকম এখানে স্টার রয়েছে, আমি স্টারটা দিলাম, ওকে, দেওয়ার পরে যদি আমি ওকে করি, তাহলে কিন্তু বর্ডারটা হয়ে গেল একটা স্টার মতো। এটা করা যেত একটা বর্ডারের ডিজাইন, পেজ বর্ডারের ডিজাইন। নেক্সট আমাদের পেজ বর্ডারের মধ্যে কিন্তু আরো অপশন রয়েছে, নান বক্স ছাড়াও শ্যাডো করতে পারি, 3D করতে পারি, কাস্টমস করতে পারি, কাস্টম মানে নিজের মধ্যে এডিট করতে পারি। তো শ্যাডো, 3D, কাস্টমস এইগুলো কিন্তু আমরা সমস্ত কিছু এই পেজ বর্ডারের মধ্যে করতে পারি। আই থিঙ্ক এইটুকু বোঝা গেছে যে আমরা পেজ বর্ডার দিয়ে কিন্তু আমরা নানা স্টাইলে পেজের বর্ডার স্টাইল সব চেঞ্জ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের ডিজাইন ট্যাবের অপশনস। তো আজকে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমি শেষ করলাম। কারোর যদি কোনো অসুবিধা থাকে, তো প্রতিবারের মতো একই কথা বলবো, আমাকে কমেন্ট করে জানিও। পরের ক্লাসে আবার দেখা হবে।